আমাদের এলাকার ভাষায় বলে লেংটি, ওই যে লুঙ্গি যেটা খেয়েছে আর কি। বন্ধু তুমি ইয়া ডাল সসের পুরো ডাল সসের হ্যালো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যাচ্ছি হচ্ছে আমাদের পাশে একটা বিলে মাছ মারার জন্য। যদি আমার মাছ মারার কোনো অভিজ্ঞতা নাই, আমার বন্ধুরা আছে, ওরা যাবে, ওদের সাথে আমি যাব। তো ওরা সবাই বাজারে আছে, আমাকে ফোন দিল, আমি যাচ্ছি। আসলে দেখি মাছ মারার অভিজ্ঞতাটা কেমন। আর যদিও যে রোদ উঠেছে, এই রোদে আসলে মাছ মারা সম্ভব কি না দেখা যাক। আশা করি ভিডিওটি ভালো লাগবে, চলেন যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন, একজন হচ্ছে রানা 8 নাম্বার জার্সি কার রে, আরেকজন হচ্ছে এবিডি ভিলিয়ার্স। যদিও দুইজনের পারফরমেন্সের জায়গা দুইজনেই ফ্লপ। ওনাদের সাথে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এই বিলে, দেখি মাছ মারার পজিশন আছে কি না। আর এই দিক সাথে যাচ্ছি আমি, পজিশন দেখি আগে মাছ মারা যাবে কি না। এই যে এই সেই জায়গা, কিন্তু ঘটনা হচ্ছে যে রোদ, এই রোদে কি মাছ মারা সম্ভব? আজকে মনে হয় না মাছ মারার সম্ভব, কারণ কোনো প্রস্তুতি নাই এদের। প্রস্তুতি না থাকলে তো মাছ মারা যাবে না। কিন্তু জায়গা আছে মাছ মারার, হিউজ জায়গা। পুরো জায়গাটা মনে করেন যে একদম বেঁধে মাছ মারলে কিন্তু সেই মাছ পাওয়া যাবে। কোনো প্রস্তুতি নেই, এরা বলে পরিদর্শনে আসছে আজকে। তার মানে আজকে পরিদর্শন করছে মানে কালকে মাছ মারবে, কিন্তু কালকে আমি আসতে পারবো না, এটাই হচ্ছে বাস্তবতা। পুরোটা জায়গায় মাছ মারা যাবে। তো আপনারাও কি এরকম আপনাদের এলাকায় মাছ মারেন নাকি? আপনাদের এদিকে যাদের যাদের বিল আছে, আপনারা কিভাবে মাছ মারেন অবশ্যই জানাবেন। জায়গাটা দেখে কি মনে করতেছেন? এটা কিন্তু বিলের মাঝেই একটা সুন্দর জায়গা। মাছ মারতে এসে মাছ মারা তো হলো না, কিন্তু বিলের মাঝে এই জায়গাটা, এই জায়গায় এর আগে আমি অনেক ভিডিও করছি, আপনারা দেখেছেন। এই যে সেই জায়গা, এই জায়গায় একটু ঘুরতে আসলাম, যে এই জায়গাটা একটু ঘুরে যাই। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা আসলে অনেক সুন্দর। তো মাঝে মাঝে আমি এই জায়গায় আসি। তো আজকে ওরা দুইজন আসলো, এই জায়গাটা একটু ঘুরি, আপনারাও ঘোরেন, চলেন। এই সেই জায়গায় আসলাম, এই যে গাছ, এর আগে আপনারা ভিডিও দেখছেন। কিন্তু এই ছেলে এখন এখানে নামবে, ওই যে শাপলা ফুল দেখতেছেন, শাপলা ফুল তুলবে। মামার নাম তেরা চোখে কিছু দেখার নাই, নাম এই কাছের গুলো উঠাইস না, এই সামনে যা। ভালো ফুলগুলো তোল। এই ইয়া ডাল সসের পুরো ডাল সসের ভ্যাট খাবো। এদিক ধর, ফুলটাই সুন্দর, তুই সুন্দর না। আপনাদের যদি কারো ফুল লাগে যোগাযোগ করবেন ওই ছেলের সাথে, আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ফুল দিবে। এই যে আমরা ভ্যাট পেয়েছি একটা, বন্ধু ধর খা, খাওয়া যায় ওইটা, ওই যে উপরে ইয়েটা সিলি খাওয়া যায়। আচ্ছা, এই ফুল তুলুক আর আমরা এদিকে যে গাছটা আছে গাছের নিচে যাই একটু দাঁড়াই। এই সেই জায়গা দেখতে পাচ্ছেন, কি নিরিবিলি আর কি শান্তশিষ্ট আর কি বাতাস। এই জাত প্রথমবার না দ্বিতীয়বার? সেকেন্ড টাইম। এর আগে আসছিল কিন্তু তখন পাতা ছিল না গাছে। হ্যাঁ, আর এখন রমজান আসছিলাম। আর এখন গাছে সেই সুন্দর লাগতেছে বাতাস, মানে এখানে একটা ওই যে গাছের উপরে যে টং ফেলায় না, এই টংগুলো, এটা একটা ফেলাইলে সে হবে। আর তুই ফুল নিয়ে আয়, আমরা এই জাত আসি। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা, জায়গাটা আসলে অনেক সুন্দর। আপনারা যে কোনো সময় এখানে এসে মনে করেন সময় কাটাতে পারবেন। যদিও এটা মালিকানা জায়গা, তারপরেও আপনারা সময় কাটালে এখানে সেরকম কিছু কেউ বলবে না। বিশেষ করে এই গাছটার জন্য, গাছটা এত ছায়া দেয় সেই। ওই যে ওই ফুল নিয়ে আসলো, দেখতে পাচ্ছেন এইদিকে। ফুলের কি সৌন্দর্য রে, কি বাহার! ও কি রূপের বাহার! ফুলের রূপের বানা, ফুল আসলেই সুন্দর। কিন্তু এটা আমার অন্যায় হয়ে গেছে, ফুলগুলো ওখান থেকে তোলা ফুলগুলো আসলে বিলেই সুন্দর ছিল। ফুল হ্যাঁ সুন্দর না, ফুল গাছেই সুন্দর, মানুষের হাতে সুন্দর না, সাময়িক। ফুল গাছেই সুন্দর। কিসেতে সুন্দর? হাতে। ফুল গাছেই সুন্দর। হ্যাঁ, যদিও নারীর হাতে মনে হয় বেশি সুন্দর মামা। হ্যাঁ, নারীর হাতে পুরুষের হাত, তার মাঝে ফুল। আমরা এখন একটু ফটো সেশন করলাম। আসলে এত সুন্দর সিনারি, এত সুন্দর ভিউ দেখে আসলে মনোমুগ্ধকর একটা জায়গা, বুঝছেন? এই জায়গায় মনে করেন যে এত সুন্দর ভিউর মধ্যে ছবি যদি না তুলি, আসলে এটা একদম অন্যায় হয়ে যায়। ছোটবেলায় এই ফুলগুলা নেওয়ার জন্য এই বিলে কত যে আসছিলাম, কিন্তু ফুল হাতে পাইতাম না। তারপর আর আজকে দোষ আমার বন্ধু আসি করে হাঁটু পানিতেই ফুল পাই। উফ, এটা হচ্ছে খুব একটা আনন্দের বিষয়। আর জায়গাটা তো সেরা। এই জায়গা সম্পর্কে কি বলবো, সুমন ভাইকে একটা কিছু বলি। লোকেশনটা দিয়ে দাও। সুমন ভাই যদি ভিডিওটা দেখে থাকেন, এই যে গাছের গোড়াটা ভাই পাকা করা খুব জরুরি। আমরা প্রত্যেক দিন আসবো, এমনিতেও জায়গাটা সুন্দর,
তবে গাছের গোড়াটা পাকা হলে একটু বসার ব্যবস্থা করে দিতে। পর্যটক আনার দায়িত্ব আমাদের, খালি গাছের গোড়া পাকা করেন। তুমি গেলে একবার গাছের গোড়া পাকা করো, তারপর দেখো তোমার মাছ আছে যে এখানে ভরে ফেলবো। হ্যাঁ লেংটি মারে আছে এখানে, যেটাকে আমাদের ভাষায়, আমাদের এলাকার ভাষায় বলে লেংটি, এই যে লুঙ্গি যেটা খেয়েছে আর কি। হ্যাঁ বন্ধু, তুমি কিছু বলো। আমি কি আর বলবো, মানে এই জায়গায় আসার পর তো আমার এখান থেকে একটা থেকে যায় থেকে যায় আজকে। সুমন কাকা, তোমার উদ্দেশ্যে যেটা বলতে চাই, তুমি হচ্ছে বিবাহ বন্ধনে না জড়াও নাই, সমস্যা নাই, কোনো দুঃখ নাই। তুমি অন্ততপক্ষে এখানে একটা টঙের ব্যবস্থা করিও, অন্ততপক্ষে ছেলে পেলেগুলোর মুখের দিকে দেখে এখানে একটা টঙের ব্যবস্থা করিও। মারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি। ফুলো তুমি ভুলো তুমি কালার গলার মালা, সাজলে তুমি বিয়ের সাজে। এটা অবস্থা মনে নাই। তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি, তুমি সেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি। ফুলো তুমি ভুলো তুমি কালার গলার মালা, সাজলে তুমি বিয়ের সাজে দেওরা চিকন কালা, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি। সেই 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 সেরা সেরা। তালি তালি, হাততালি, হাততালি। সবাই তালি দাও তালি দাও। আসলে আমরা প্রফেশনাল কোনো শিল্পী না, আমরা দুই এক লাইন চুরি করে গাই, এতটুকুই আমাদের। তাও বিলের মাঝে, মানে এর মাঝে অনেক ভুল থাকে, ভুল ত্রুটি মার্জনীয়। মানে আশেপাশে কোনো এমনিতে শ্রোতা নাই। আনন্দ হিসেবে, বিনোদন হিসেবে আপনারা নিতে পারেন, সিরিয়াসলি কেউ নিয়েন না, জাস্ট ফান। আশেপাশে কোনো শ্রোতা নেই, এই তিনজনই গায়ক, তিনজনই শ্রোতা আর প্রকৃতি শ্রোতা। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি সবার ভালো লাগছে, কারণ আমরা সময় পাইলে এই জায়গাটায় আসি। জায়গাটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটি জায়গা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।